আরে রূপা, তুই পুকুর ঘাটে? আর আমি তোকে কখন থেকে খুঁজছি। তোর মা বলল তোকে বলে পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, রেনু পিসি বলেছে শহরের একটা ভালো ছেলে আছে। কিন্তু তোর বয়সই বা কত? তুই তো মাত্র ক্লাস 12 পাস করলি। কে শোনে এসব কথা রিমি? মা বলে বউ না হলে কে খরচ দেবে আমাদের। রূপা, চুলটা আঁচড়ে অল্প সাজগোজ করে নে, মানুষজন আসবে যে। মা, আমাকে কি সত্যি বিয়ে দিয়ে দেবে? আমি তো পড়তে চাই। মেয়ে হয়ে বেশি কথা বলা ঠিক না। আমার সাধ্য নেই তোকে পড়ানোর। বাইরে থেকে রেনু পিসির ডাক। কি রে রূপা, তোর হয়েছে না নাই? জলদি কর, পাত্রপক্ষ আসবেই যে। মেয়ে দেখতে মন্দ না, চুপচাপ মনে হচ্ছে। বয়সও কম, কিন্তু রান্না বান্না জানে তো। সে তো ছোটবেলা থেকেই চুলাই কাজ করছে, খুব কাজের মেয়ে। কেমন লাগলো তোর রতন? ভালোই মা, সরল মনে হচ্ছে। হুম, মুখে কম কথা, ঘরের কাজও জানে, চেহারাও খারাপ না। ওর মতো শান্ত মেয়ে খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করে ফেলা যাক। মন শক্ত কর রে, মেয়ে বড় হলে তো একদিন না একদিন বিদায় দিতেই হয়। জানি, কিন্তু আমার রূপা তো এখনো ছোট, পড়াশোনার জন্য বই খুলে বসতো। আজ সিঁদুর পড়েছে, ওকে বিদায় দিতে আমার বুক কাঁপছে। মা, আমি যাব না, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? না মা, এখন তুই অন্যের ঘরের বউ, ওরা তোকে নিয়ে যাবে। তুই সুখে থাকিস, ঝগড়া করিস না, ভালো করে থাকবি। মা, আপনি চিন্তা করবেন না, আমি রূপাকে কষ্ট দেব না, যতটা পারি ওকে ভালো করে রাখবো। বাবা, ও ছোট, ওর ভয় লাগে। ওর কিছু ভুল হলে তুমি ওকে বুঝিয়ে দিও। ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি। আর আপনি আশীর্বাদ দিন মা, ওর মুখে যেন সব সময় হাসি থাকে। এই যে রূপা, ভোর হতেই উঠবে, স্নান করে ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে নেবে, তারপর রান্না বান্না করবে, বুঝলে? হ্যাঁ মা। এরপর রূপা ঘরের সব কাজ করতে শুরু করে। দুপুরবেলা রতন কাজের থেকে বাড়ি ফিরে আসে। মা, রূপা কোথায়? তোর বউ কাজ করছে, এখনো কাপড় ধোয়া শেষ হয়নি। এইভাবে সংসার হবে নাকি বলতো? সারাদিনে দুটো কাপড় ধুতে জানে না। ও তো সকাল থেকে কাজ করছে মা, নতুন বউকে একটু বিশ্রাম নিতে দাও। বিশ্রাম নেবে মানে? বাড়ির বউ হয়ে বসে থাকবে? তুই জানিস না মেয়েরা বসে থাকলে সংসার ভেসে যায়? মা, আমি ওর অবস্থাটা দেখেছি, ওর বয়স এখনো কম, ও এখনো কষ্ট সহ্য করতে পারে না। তোকে আমি এইভাবে কথা বলতে শিখিয়েছি? বউয়ের জন্য মায়ের সঙ্গে কথা কাটাকাটি? মা, আমি শুধু চাই তুমি একটু বোঝো, ওর দোষ কিছু না, ওর বয়স কম, একটু যত্ন পেলে ও সব শিখে যাবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রূপা অসুস্থ হয়ে পড়ে। মা, আমি ভাবছিলাম ডাক্তারকে ডেকে আনি। রূপার জ্বর 3 দিন হয়েছে, কিছুতেই কমছে না, শরীরটাও খুব দুর্বল হয়ে পড়েছে। জ্বর হলে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়। ওষুধপত্র কিনে টাকা খরচ করার দরকার নেই। মা, টাকা পরে দেখা যাবে, ওর অবস্থা ভালো না, আজ সকাল থেকে কিছুই খায়নি, কথা পর্যন্ত বলছে না। আহারে, একটু জ্বরেই এত আদর? আমি বউ হয়ে যখন এলাম তখন 3 দিন জ্বর নিয়ে ঘরের সমস্ত কাজ করেছি। তোমার বউয়ের তো এসব সহ্য শক্তি নেই। যা, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রূপার বয়স কত হবে? 18। 18 মানে তো জীবনের সবে শুরু। জ্বর অনেক বেশি, শরীরে জলশূন্যতা আছে, রক্তচাপও কম। নিশ্চয়ই ও অতিরিক্ত পরিশ্রম করেছে। অতিরিক্ত আর কি, সংসারে কাজই তো করছে। রান্না বান্না, ঘর দোয়ার পরিষ্কার, এইসবই তো মেয়েদের কাজ। সংসারে কাজ ঠিক আছে, কিন্তু কাজ করারও একটা সীমা আছে। সারাদিন এত পরিশ্রম, খাবারে পুষ্টি না থাকলে শরীর ভেঙে পড়ে। এখন ওর বিশ্রামের দরকার, না হলে অবস্থা আরও খারাপ হবে। ওকে কি ভর্তি করতে হবে? না, এখনই না। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। 3 দিন পূর্ণ বিশ্রাম,
হালকা খাবার, বেশি জল খাবে। সবচেয়ে দরকার মানসিক শান্তি। ওর উপর চাপ দেবেন না। এরপর রূপার শাশুড়ি রূপার অবস্থা দেখে তখন নিজের ভুল বুঝতে পারল। আমি হয়তো একটু বেশি রাগ দেখিয়েছিলাম। ভেবেছিলাম ওকে কাজ শেখাবো, বুঝিনি শরীরটা এত ভেঙে পড়বে যে। ভালোবাসা মানে বোঝাপড়া। ওকে একটু যত্ন নাও, দেখবে রূপা আগের মতো হাসবে আবার।